ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাতে সবার মর্যাদা এক হবে না। প্রত্যেককে তার আমল অনুযায়ী মর্যাদা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেকের জন্য তাদের আমল অনুযায়ী মর্যাদা রয়েছে, আর আল্লাহ তাদের প্রতি কোনো অন্যায় করবেন না। সূরা আহকাফ আয়াত 19। অর্থাৎ দুনিয়ায় মানুষের নেক আমল যত বেশি হবে, আখিরাতে তার মর্যাদা তত বেশি হবে। ফলে জান্নাতে প্রবেশের পর কেউ যখন নিজের যে উচ্চতর মর্যাদা অন্যদের দেখতে পাবে, তখন দুনিয়ায় আরও বেশি আমল করার সুযোগ থাকলেও তা কাজে না লাগানোর আফসোস। জান্নাতে মানুষের মর্যাদা নির্ধারিত হবে আমল অনুযায়ী। জান্নাত মুমিনের চিরস্থায়ী শান্তি ও সুখের আবাস। সেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, অভাব। তবে কোরআন হাদিসের বর্ণনা এমন একটি বিষয় উঠে এসেছে যা জান্নাতবাসীর মনে আফসোস তৈরি করতে পারে। তা হলো দুনিয়ায় থাকাকালে আরও বেশি নেক আমল না করার আক্ষেপ। দুনিয়ায় আমল করার সুযোগ। কোরআনে দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য প্রস্তুতির সময় হিসেবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে পরকালের ফসল চায় আমি তার ফসল বাড়িয়ে দিই, আর যে দুনিয়ার ফসল চায় আমি তাকে তা থেকে কিছু দেই, কিন্তু পরকালে তার কোনো অংশ নেই। সূরা শুরা আয়াত 20। কৃষক যেমন বীজ বপনের সময় পার হয়ে গেলে ফসল ফলাতে পারে না, তেমনি মানুষের মৃত্যুর পর আমল করার সুযোগ শেষ হয়ে যায়। তাই জীবন থাকতেই নেক আমল করে যেতে হবে। কিয়ামতের দিন আফসোস করবে মুমিন। কোরআনে কিয়ামতের দিনের মানুষের গভীর অনুতাপের কথাও উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হায় আফসোস আল্লাহর ব্যাপারে আমি যে গাফিলতি করেছি, আর আমি তো উপহাসকারীদের একজন ছিলাম। সূরা জুমার আয়াত 56। এখানে হাসরাহ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ গভীর অনুতাপ এবং এমন আফসোস যা আর দূর করার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ায় আল্লাহর আনুগত্য থেকে গাফিল থাকা এবং নেক আমলকারীদের নিয়ে উপহাস করার পরিণতিতে মানুষ সেদিন অনুতপ্ত হবে। মৃত্যুর সময় ফিরে আসতে চাইবে মানুষ। মৃত্যুর সময় মানুষ আবার দুনিয়ায় ফিরে গিয়ে নেক আমল করার সুযোগ চাইবে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার দুনিয়াতে পাঠান, যেন আমি দুনিয়াতে যে সৎকর্ম ছেড়ে এসেছি তা করতে পারি। সূরা মুমিনুন আয়াত 99-100। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। তাই মৃত্যুর আগেই নেক আমলের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে নির্দেশ দেওয়া হয়েছে। তওবা করে ফিরে আসার সুযোগ এখনও আছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের পালকের দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো শাস্তি আসার আগেই। এরপর আর তোমাদের সাহায্য করা হবে না। সূরা জুমার আয়াত 54। মানুষ ভুল করতেই পারে, তবে ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ জীবিত থাকা পর্যন্ত রয়েছে। তওবা, ইবাদত ও নেক আমলের মাধ্যমে মানুষ নিজের জীবন পরিবর্তন করতে পারে, কিন্তু মৃত্যু এসে গেলে সেই সুযোগ আর থাকে না। দোজখবাসীরাও ফিরে আসতে চাইবে। কোরআনে দোজখবাসীদের আকুতির কথাও আছে। আল্লাহ তাআলা বলেন, আর তারা সেখানে চিৎকার করে বলবে, হে আমার প্রতিপালক, আমাদের বের করে দিন। আমরা আগে যা করতাম তা পরিবর্তে সৎ কাজ করব। সূরা ফাতির আয়াত 37। কিন্তু তখন আর সেই
আবেদন গ্রহণ করা হবে না, কারণ আমল করার সময় ও সুযোগ দুনিয়াতেই দেওয়া হয়েছে। 5টি বিষয়ে গুরুত্ব দেওয়ার শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সময় ও সুযোগের মূল্য বুঝতে 5টি বিষয় অন্য 5টি বিষয়ের আগে গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেন, বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্র্যের আগে স্বচ্ছতাকে, ব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে গনিমত মনে করো। এই হাদিসে মানুষের জীবনের সীমিত সুযোগের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যৌবন, সুস্থতা, সামর্থ্য, অবসর ও জীবন সবই একসময় শেষ হয়ে যায়। তাই সুযোগ থাকতেই নেক আমল করা জরুরি। এখানেই প্রস্তুতির সময়। জান্নাতে গিয়ে দুনিয়ার জীবনের সময় নিয়ে আফসোস করতে না চাইলে এখন থেকেই আমলের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। বেশি নামাজ পড়া, দোয়া করা, দান সদকা করা, কোরআন তেলাওয়াত এবং নিয়মিত আল্লাহর জিকির, এসব নেক আমল আখিরাতের জন্য সঞ্চয় হয়ে থাকবে। একটি বর্ণনায় এসেছে, জান্নাতবাসীরা দুনিয়ায় আল্লাহর জিকির ছাড়া যে সময় কাটিয়েছে সে সময়ের জন্য আফসোস করবে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে নেক আমল ব্যয় করাই মুমিনের জন্য বুদ্ধিমানের কাজ। কারণ দুনিয়ায় চলে যাওয়ার সময় আর ফিরে আসবে না, আর আখিরাতে নতুন করে আমল করার সুযোগ থাকবে না।